শান কারা বলবে? নবীর গোলামেরাই বলবে। নবীর শান এই জগতের কোন আল্লাহর জমিনে যত সৃষ্টি আছে কেউ নবীর শানে গাদ্দারি করে না, একমাত্র মানুষ ছাড়া। মানুষরাই নবীজির শানে গাদ্দারি করে। এই কারণে বাদশাহ নুরউদ্দিনের আমলে নবীজির বৌডি মুবারক তাজা জিন্দা নবীকে গর্তের থেকে গর্ত কুইরা কুইরা রাত্রিবেলায় হরাইলেই তো, যাতে মানুষ আমরা যে রসুলকে হায়াতুন নবী বলি তারা পরে চ্যালেঞ্জ করে বলবে রসুল যদি হায়াতুন নবী হয় মাটি কুইরা দেখো, দেখবো তো কেউ নাই, আড্ডি মাড্ডি সব মিশা গেছে গা। এই জন্য চক্রান্ত করে তারা দিনের বেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উদ্দুল্লাম বাদারি তসবি সুবহানাল্লাহ ছাড়া কোনো শব্দ নাই। দাওয়াত দিলে মানুষের ভাই খায় না, এত বড় জাব্বা। আস্তে আস্তে রাত্রে বেলায় করে দিনের বেলায় সুবহানাল্লাহ জপে, নাউজুবিল্লাহ করতে 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 রওজার কিনারায় যখন চলে গেলেন আমার নবীজি স্বপ্নে দেখায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বল সুবহানাল্লাহ। আমার নবীজি স্বপ্নে দেখায় আমার রসুল বলেন, এ নুরউদ্দিন দেখো একদল আমার রওজার পাশে রাত্রিবেলা কুইরা আমাকে বের করে নিতে চায়। পরপর 3 রাত্রে স্বপ্নে দেখলেন। কয় রাত্র? পরপর 3 রাত্র স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে বাদশাহ নুরউদ্দিন আসলেন, মদিনার গভর্নরের কাছে বসলেন। বৈশাখ কথাটা কিভাবে বলবে? উনি তো যদি মিথ্যা হয়ে যায়, একটা বাদশা তো আলতু ফালতু কথা বলতে পারে না, কিন্তু উনি জানে আমি তো 3 বার রসুলকে স্বপ্নে দেখেছি। আল্লাহর জমিনে সব স্বপ্ন মিথ্যা হতে পারে, রসুল দেখা মিথ্যা নয়। আল্লাহর জাতের কসম খেয়ে বলেছি এই মাহফিলে এমন লোক আছে আমার রসুলকে একের অধিক অসংখ্যবার দেখেছে, নবীজির পা মুবারকে চুমা দিয়েছে, নবীজির সিনা মুবারক আঞ্জাদা ধইরা এলমে লদুনির অংশটুকু দিয়েছে। আল্লাহর জাতের কসম এই মাহফিলে উপস্থিত আছে। আল্লাহু আকবার। বাদশাহ নুরউদ্দিন আয়েশা কয় আমি সবাইরে খাওয়াইতে চাই। সবাইরে দাওয়াত দিলেন, কিন্তু স্বপ্নে যে লোকটির চেহারা দেখাইছে এই লোকটির চেহারা দেখা যায়। সবাই কি আইসে দাওয়াতি? সবই তো আসছে। আর একটু লোক পাঠান তো দেখি আর কেউ বাকি আছে না? সবাই আইসে, 2-4-5 জন আছে, হেরা কইরবাদ খায় না, কইরবাদ যায় না। এরা খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ে। কোনখানে? রওজা শরীফের কিনারায়। এরা দাওয়াত দিছিলাম, এরা বলে কই যায় না। বাদশাহ নুরউদ্দিন কয় এবার আমি যাই। গিয়ে দেখে রাসূল যাদেরকে দেখাইছে এ ভাই সাবলি সুবহানাল্লাহ কে আসতে গেল। বাদশাহ নুরউদ্দিন কয় এদেরকে উঠান। মদিনার গভর্নরকে বললেন এদেরকে উঠান। এরা এখন উঠতেছে না, কুচিমুচি করে। বাম্বু দেন, হুজুর গুরি হন ছুটাইলাম। যখন 2-4টা সাম্পা মারছে, ফালদা উঠছে, উঠটা দেখে উপরে সগমের মতন জাল ফালায়া, হেতা বালিশ ফালায়া, সুন্দর করে আরামে বয়া সুবহানাল্লাহ জপে, তলে দত্ত ভরা হুরুন দইরা লটকায়া সুলভের মধ্যে দেওয়া হলো। বলুন তাদের বংশধর জমিনে আছে কি নাই? যারা রাসূলকে মরা নবী মরতে চায় আপনারা বলুন জীবন দিব তবু রাসূলকে মরা নবী বলবো না। আমরা মরা নবীর উম্মত না, আমরা জিন্দা নবীর উম্মত। বলে হুজুর আপনি বলছেন, এটা আল কোরআন হাদিস দ্বারা আছে কিনা দলিল? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফান্নাবিউল্লাহি হাইয়ুন ফারজুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছে নবীকে গ্রাস করার জন্য। ফান্নাবিউল্লাহি হাইয়ুন ফারজুকুহু, বরং নবীকে ফান্নাবিল্লাহি হাইয়ুন, নবী জিন্দা, ফারজুকুহু, তাকে রিজিক দেওয়া হয়। আমরা যে এইভাবে খাই রওজা শরীফে এইভাবে খাবার দেওয়া হয়। এখন একদল প্রশ্ন করব, মানি না। ওই সময় প্লিট পাই কই খাওন কোথা থেকে আসে? তা যদি না হয় আউলিয়া বাজারের শিক্ষিত সমাজ, বুদ্ধি সমাজ, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি মঙ্গল গ্রহ যেতে একটা রকেট দিয়া মঙ্গল গ্রহ যেতে কয়েক মাস সময় লাগে,
অক্সিজেনের যেই পরিমাণ ফিরে আসতে পারবে এই পরিমাণ অক্সিজেন লাগে, কি জানি বক্সের ভিতরে গিয়ে ঢুকে এত স্পিডে যায়, শব্দের চাইতে 20 গুণ বেশি গতিবেগ, এই গতিবেগ দিয়া মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়। আমার নূরের নবীজির মেরাজ তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। রাসূল একটা বাড়ি দিয়াই মেরাজে চলে গেছেন, প্রথম আসমানে যাবেন। মেরাজে যাইতে গিয়ে প্রথম আসমান এত স্পিড যা পৃথিবীতে কারো দ্বারা সম্ভবপর নয়, প্রথম আকাশ খুঁজে বাহির করার। প্রথম আকাশে নবী গেলেন, কোনো গ্লাস নাই, এমনি ভাবে শুধু দইরা রাখলেন, কোনো হাত পায়ে বাধা নাই। একটা মানুষ 500 কিলোমিটার বেগে যদি গাড়ি চলে তার বডিটা যাবে, কেল্লাটা উতরিয়ে যাবে। আর সেই জায়গায় নূরের নবী চোখের পলকে প্রথম আসমানে চলে যায়। সামনে কোনো গ্লাস নাই, চশমা নাই, বসে আছেন, কোনো অক্সিজেন নাই। 27 বছর কাটাইলেন, আমার আল্লাহর দরবারে খাওয়াইলেন কি আমি জানতে চাই। সারা বিশ্বের আলেমের কাছে আমার প্রশ্ন, একটা প্রমাণ দাও যে রাসূলকে এই জিনিসটা খাওয়াইছিল। 27 বছর তো না খায়া পারে না, মানুষ বাঁচতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। নবীজি কি লইয়া গেছিল? অক্সিজেনের ফুটলাটা কি আছেন, কেডা দিছেন, কোন বৈজ্ঞানিকে? পারবা না। তাহলে কেন? আল্লাহ যেমন মহান তার বন্ধু তেমন মহান। যেখানে প্রশ্নের দরজা শেষ সেইখানে নবীর ইশকের দরজা শুরু হয়ে যায়। তার একটা প্রমাণ হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। আর সে আজিমে যাওয়ার পরে আমার নূরের নবীজি স্তব্ধ হয়ে গেলেন। ভয় ভিতরে, কি স্তব্ধ নীরব, যেখানে কি থেকে কি নাই, আল্লাহর আরশ। নবীজি ঘাবড়াই গেলেন। হাদিসে এই শব্দটাই আসছে। আমার রাসূল বলেন, আবু বকর সিদ্দিকের তখন একটা ডাক আসছিল। কি? আবু বকর সিদ্দিক বলতেছিলেন, আপনি আপনার প্রভু সালাতে মশগুল আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না। এখন এইখানেই তো প্রেমের দরজাটা পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না রে? এইখানেই তো প্রেমের দরজা। যেখানে শরীয়তের দলিলের দরজা শেষ সেইখানে ইশকের দরজা শুরু হয়ে যায়। এই দলিল আল্লাহর জমিনে কে দিতে পারবে? যেখানে কোনো সৃষ্টি যাওয়া সম্ভবপর নয়, নিজ থেকে ডাক দিলে সিদ্দিকে আকবরের শব্দ শুনতে পায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু সালাতে মশগুল আছে। একটা শব্দ শোনা যায়, কি? সালাতে মশগুল আছে, ঘাবড়াইবেন না, আপনি আপনার প্রভুর সান্নিধ্যে মশগুল, আপনি আপনার প্রভুর সান্নিধ্যে মশগুল। সিদ্দিকে আকবরের ডাক কেন? সিদ্দিকে আকবর, তোমার এত বড় প্রেম সান্নিধ্য তুমি কোত্থেকে অর্জন করলে? সিদ্দিকে আকবর কয়, আমার কোনো শান নাই, আমার কোনো মর্যাদা নাই, একটা উপাধি আছে, গোলামে মোস্তফা। গোলামে মোস্তফা কেমনে? নবীজির হিজরতের রাত্রে প্রমাণ দিয়েছেন। রাসূল বলেন, সারা দুনিয়ার মুমিনের ঈমানকে নেককে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের একটা রাত্রের সমান সমতুল্য হবে না। যেই রাত্রটা আমার নবীজির সাথে ছিলেন গর্তের ভিতরে। বলুন না আল্লাহু আকবার। বেশি কষ্ট হয়েছে গা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মরণের নিদান থাকি ও নবী, আমার শিয়রে দেখিব আপনাকে, নয়ন ভরিয়ে দেখিব, নয়ন ভরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই নবী দেওয়ার ক্ষমতা আছে কি? রাসূল দিতে পারেনি? কথা কয় না। বলে হুজুর প্রমাণ কি? আমি একবারই বলেছি, যাহাদি একটা কথাও নিজ থেকে বলে না। দলিল, ইন্নামা আনা খাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, নবীজি হচ্ছেন বন্টনকারী। যিনি চাহিদার বন্টন করে দেয়, তার সাথে সম্পর্ক না থাকলে গুস্তের টুকরা না দিয়া হাড্ডি মাইরা বইব। কথা বল। চাহিদার সাথে সম্পর্ক ভালো থাকলে তুই টেনশন করিস না, আমার ডাইলা তো আমার তো
কথা কয় না। আমার আল্লাহ কয় আমি হচ্ছি খালেক, সৃষ্টিকর্তা। আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের মালিক আমি আল্লাহ। খালেক সৃষ্টিকর্তা, জান্নাতকে সৃষ্টি করেছি, কিন্তু মালিক বানিয়ে দিয়েছে নবী মুস্তাফা, আমার বন্ধু মুস্তাফা জান্নাতের মালিক। বন্ধু যাকে ইচ্ছা নিতে পারবে। আল্লাহ যদি গ্রেফতার করে উদ্ধার করবে নবী মুস্তাফা। রাসূল যদি গ্রেফতার করে রে, আল্লাহর জমিনে উদ্ধারকারী কেউ নাই, পৃথিবীর কেউ বলতে পারবে না। যে কোনো ধরনের, যে কোনো দলের আলেম হোক, এই বিধানই আছে আল্লাহ গ্রেফতার করলে নবী মুস্তাফা সুপারিশ করবে, উদ্ধার করবে। কিন্তু রাসূল যাকে মাইনাস করবে, আল্লাহ প্লাস করবে, পৃথিবীর কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কি নবীর শান আল্লাহ থেকে বড় হয়ে গেছে গা? হ্যাঁ, দিছে কেডা? ক্ষমতাটা দিছে কেডা? আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, সুপারিশের ভার দায়িত্ব দিয়েছে। আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করবেন, আমি আপনাকে শাফায়েতে কুবরার মালিক বানিয়ে দিলাম। এই জন্য আমরা খালি যদি প্রশ্ন করেন হুজুর নবী নবী কেন বলি, আরে আমি কেন নবী নবী বলবো? আমার আল্লাহই তো নবী নবী বলে, এসকে দেওয়া না। হ্যাঁ বলে কেমনে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় 24 আওয়ার্স, 24টি ঘন্টায় আমি আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ পড়ি ফেরেশতা সহ। আমি একা নয়, আমার ফেরেশতা সহ দুরূদ পড়ি। হুকুম দুনিয়ার সবার মানুষের উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ঈমানদারের জন্য হুকুম হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আনতাজি দুরূদ পড়লে চলবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদের মতো দুরূদ মন মগজ গজাইয়া পড়ো। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এই জন্য আমার নবী মুস্তাফাকে শান দিয়েছেন, মালিক বানাইছে। বলে হুজুর এটা তাফসিরে আসেনি? কোরআন, ইন্না আতাইনা কাল কাউসার। এখন কাউসারের তাফসির হুয়া খায়রুল কাসির মিন নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফা। আল্লাহ বলেন হুয়া খায়রুল কাসির, অর্থাৎ আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের তাফসীর হচ্ছে শুধু পানি নয়, হুয়া খায়রুল কাসির, যত কল্যাণ আছে অধিক কল্যাণ। হুয়া খায়রুল কাসির, অধিক কল্যাণের মালিক আমি আপনারে বানাই দিলাম। এর মধ্যে আমি তাকসিস করেছি মিন নবুয়ত, নবুয়ত আছে, ওয়াল কুরআন, কুরআন আছে, ওয়া শাফা, সুপারিশ আছে। অর্থাৎ যত ভালো আছে সৃষ্টি করছি আমি, বানাই দিছি মালিক আপনারে। আর খারাপটি রাইখা দিছি আমার কাছে। আল্লাহু আকবার বলো। আয় হা, কেন নবী নবী বলবো না? আল্লাহই তো সদা সর্বদাই তার বন্ধুর শানে কি পড়ে? দুরূদ। জোরে বলেন কি পড়ে? শুধু দুরূদ ওই নয়, রওজা শরীফের চতুর্দিকটা প্রতিদিন, বুখারীর হাদিস, 70,000 ফেরেশতারা আমার নবীকে সালাম দেয়। কিন্তু মানুষ এত নরাদম, এটা গাছ। হাদিসটা মনে পড়ে গেল, একটু কই বলবো। মরা গাছ, মরা গাছ গুনগুন করে কাঁদছে, গাছের কান্নায় শিশু বাচ্চার মতন ফুফায়া ফুফায়া। হাদিসটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, 20 জন সাহাবীর থেকে রওয়ায়াত। এখন মুতাওয়াতির কথাটা তো আলেম সারা বুঝবে না। মুতাওয়াতির পর্যায়ের হাদিস, 20 জন সাহাবী হাদিসটাকে রওয়ায়াত করেছেন। গাছটা গুনগুন করে মসজিদে নববীর মধ্যে কাঁদছে। সাহাবায়ে কেরাম বলেন কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ তো দেখা যায় না। ফুফায়া ফুফায়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার আওয়াজ শোনা যায়, মানুষ তো চোখ পানি দেখা যায় না, কি কান্না, কে কাঁদে? আমার রাসূল বলেন মরা গাছের টুমডা, যেই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। আল্লাহু আকবার বলুন। গাছটা জিন্দা না রে যুবক, এ যুবক, এ বাবা, লুক এট মি, আমার দিকে নজর করো। জীবনে কত বাদাম খাইছ, জীবনে কত মডেল খাইছ, একটু 2-4টি কথা ভিতরে নাও, মডেল খাওয়া বন্ধ করো। একটা কথা লইয়া যদি বাড়িতে যাও, আর কালকাই যদি আজরাইল তোমার ঘরে হাজির হয়, তুমি কি চোখ খুলে দেখো না রে যুবক? প্রতিদিন হাজার হাজার যুবক স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করছে।
আজকেই যদি শেষ রাত্র হয়ে যায়, কালকেই যদি তোমার মরণ হয়, আর গুনাহটি যদি মাফ না হয় রে, এই জীবনের মাসুল দেওয়া লাগবে, আজীবন শেষ হবে না। আর একটা কথাই লইয়া যদি কবরে যাও, একটা কথা লইয়া যদি কবরে যাও, একটা আমল যদি এটা শেষ আমল হয়ে যায়, আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটাই হয়ে যাবে তোমার জন্য জান্নাতের ফয়সালা। আল্লাহু আকবার বলুন। উস্তুনে হান্নানা মরা গাছ গুনগুন করে কান্দে। রাসূল বলেন আমি নবীর বিরহে কাঁদছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের বিরহ? রাসূল বলেন আমি যে মিম্বরে বসছি, মিম্বরের আগে হওয়ার আগে আমি মরা গাছের টুন্ডার মধ্যে বৈশা খুতবা দিতাম। যখন গাছের টুন্ডারে আলাদা সরাইয়া রেখেছেন, আমার রাসূল মিম্বরে বসার পরে গাছটা কান্দে। আর এই জন্য কান্দে, রাসূল তো আমাকে ছেড়ে চলে গেছে, রাসূল তো আর আমার উপরে বসবে না, আজকে থেকে তো আমি রাসূল হারা হয়ে গেলাম। এই প্রেমে হযর নয়নে কাঁদছে। আল্লাহু আকবার বলো। আমার নবীজি গাছটার মধ্যে হাত দিয়ে বলেন গাছ রে গাছ, তুই যদি জিন্দা হয়ে থাকতে চাস, তুই তো মারা গাছের টুম, তুই যদি জিন্দা হয়ে থাকতে চাস আমি তোর জায়গায় পৌঁছায় দিয়ে জিন্দা করে দিব, এবং কিয়ামত পর্যন্ত তোমার খেজুর মানুষ খাবে, দীর্ঘ হায়াত। আর যদি চাও তুমি জান্নাতি হইবা, জান্নাতি মানুষের খাবার, তাহলে আমি বলে দিব, দোয়া করে দিব, তুমি গাছ জান্নাতি যত মানুষ আছে সবার খাবার হইবা, তুমি জান্নাতের ভিতরে থাকবা। গাছটা কয় আর দুনিয়াতে থাকার আমার শখ নাই, রাসূল বলেছেন আমি জান্নাতীদের খাবার হব, আমি জান্নাতে থাকতে চাই। একটা গাছ রাসূল চিনল, মাছ রাসূল চিনি, জানোয়ারে রাসূল চিনে, আল্লাহর এমন কোন সৃষ্টি নাই রাসূল চিনে না। কিন্তু যা আছে সব দরবার মানুষের মধ্যে। কথা কয় না, কথা কয় না। কেন? ওই জন্যই কইছে উলাইকা বালহুম আদাল। চার পায়া জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কাল আনআম একটা আয়াত, আর একটা হচ্ছে আদাল। এই জন্য একটু খুব গভীর মনোযোগ। আমি বলতেছিলাম একটা গাছ তুমি কেমনে রাসূল চিনলা? তোমার তো কোনো আত্মা নাই, মরাটুম। গাছটা কয় রাসূল যখন চায় তখন আমি জিন্দা হইয়া যাই। দুইজন ইহুদি গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য নবী হন গাছটাকে বলেন, গাছটা যেন আপনি নবীকে আসে, আপনি নবীর কথা শুনে যদি গাছটা আইসা আপনি নবীর কাছে দপ্পদ্দা ফয়রাজা, মেশকাত হাদিসটা দপ্পদ্দা ফয়রাজা, আপনি নবীকে সম্মান করে, তাহলে বুঝবো আপনি সত্য নবী। আমার রাসূল কয় আমার কোয়া লাগবে না, তুমি গিয়া বলো রাসূল বলেছে যাওয়ার জন্য। ওই ব্যক্তি গিয়া বলেন গাছ রে গাছ, গাছ কেলে দেখছেন না টিটকারি কিলে গাছ, তাহলে কইতে নবী দেবেন লাগি। বলতে দেরি হয়েছে, গাছটা কাত হয়ে গেল। সুবহানাল্লাহ, উগড়ে গেল এক সাইডের জ্বর, আরেক দিকটা কাত হয়ে গেল, উগড়ে গেল আরেক দিকটা। গাছটা লাফাইতে লাফাইতে নবীজির দরবারে হাজির। আল্লাহু আকবার বলুন। এসেই গাছটা সেজদায় পড়ে গেলেন। যখন গাছটা সেজদা মারছে নবীজিরে, এরা দুইজন উঠা কয় তাহলে তো আমরা তো বড় হকদার, আমরা না আপনাকে সেজদা দেব। আমার রাসূল কয় না, মানুষ আমাকে সেজদা করতে পারবে না, হারাম। মানুষ সেজদা করা জায়েজ নাই, দুনিয়ার সব প্রাণী সেজদা করতে পারবে, কিন্তু কি করবে মানুষ? ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, হাতে এবং পায়ে নবীজির দুইজন আনসারী এসে নবীজির হাত পা মুবারকের মধ্যে চুমা দিলেন। এখান থেকে হাতে পায়ে কদম বুচি করা, কদম কদম মানে পা, বুচি মানে চুম্বন, কদম বুচি করা, টুটটা লাগায়ও করা জায়েজ, আবার এমনি দইরা করাও জায়েজ। সুবহানাল্লাহ। এটা আপনার ব্যাপার। এখন যদি কেউ প্রশ্ন করে মাথা নুয়াইলেই শিরিক হয় না, মাথায় নুয়াইলে শিরিক হবে, নিয়তের উপর শিরিকটা নির্ভর করে। দলিল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম। আমি সব ভুল ভেঙে দিচ্ছি।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রিওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত দেখে না, আমল দেখে না, তার নিয়ত অন্তর কি চায়। আপনার অন্তর তো টার্গেট হলো চুমা দেওয়া, সেজদা দেওয়া নয়। সেজদা দিতে গেলে সূরা কেরাত পড়তে হয়, কথা বলুন ঠিক কিনা? নিয়ত করতে হয়। যদি মাথা নেশা করলেই যদি শিরিক হয়, তাহলে হাত লাগানোর সময় তো মাথা নেশা করে মারে, হ্যাঁ? রান্না করে বালাও তো এমনে মারে, মুজ বাড়ে বালাও তো এমনে মারে। বাহি কিছু কইলাম না, আরো বহুত কাজ আছে, কথা কয় না। তাহলে বোঝা গেল মাথা নেচা করলেই শিরিক নয়। কেউ যদি আল্লাহর সমতুল্য জানে, সেজদা করুক আর না করুক, আল্লাহর সমকক্ষ মনে করলেই ডাইরেক্টলি শিরিক, কথা কয় না রে। আল্লাহর সাথে তুলনা করা শিরিক। বলেন আল্লাহর সাথে তুলনা করা, আল্লাহর সাথে তুলনা করা যে এরকম হারাম, নবীজির সাথে তুলনা করাও হারাম। এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, কেউ যদি বলে আমি নবী আমার মতো, এর ফালটা উত্তরটা কি হইব? নবী যদি আমার মতো, আমিও তো কথা কয় না। আপনারা বুঝেননি, ব্রেইন আসেনি, খুব চিন্তা। আমার সর্দার বাবাদেরকে আমি উদ্দেশ্য করছি। যদি কেউ বলে যে নবী আমার মতো, তাহলে আমিও তো নবীর মতো। আমি নবীর মতো না হইলে নবী আমার মতো কেমন হইব? তো কেউ যদি আয়া কয় যে আমি নবীর মতো, তাহলে ফিডে একটা মারিত পড়বো। তাইলে নবী যদি আমি নবীর মতো যদি না কওয়া যায়, তাহলে নবী আমার মতো এই কথাটা কেমনে কইব? গুলো তো এক কথা। নবী যদি আমার মতো, আমিও তো নবীর মতো। নাউজুবিল্লাহ না বাবা, একটা কথা জানবেন, পা থেকে মাথা মুবারক এমন একটা অঙ্গ নাই আমার নবীজির সাথে কারো তুলনা দেওয়া। নবীজির চুল মুবারক মানুষের আমাদের মতো নয়, নবীজির ঠোঁট মুবারক আমাদের মতো নয়, নবীজির দাঁত মুবারক আমাদের মতো নয়। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক আমাদের মতো নয়, নবীজির জামা মুবারক আমাদের মতো নয়, নবীজির জুতা মুবারক আমাদের মতো নয়, নবীজির জুতার ধুলা মুবারক আমাদের মতো নয়। আল্লাহর নবী ঘোড়ার উপরে গেলেন, বুরাকের উপরে, বুরাক থেকে রফ থেকে আরশে আজিম, নবীজির পা মুবারকে জুতা। সুবহানাল্লাহ কয় না? নবীজির পা মুবারক, মসজিদে গেলে মানুষ জুতা খুললা যায়। নবীজি আল্লাহর আরশে উঠবেন, জুতা মুবারক খুলতে চায়, আল্লাহর আরশ কাঁপুনি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আরশ কয়, মাবুদ তোমার বন্ধু মুস্তাফারে জুতা খুলতে বইল না, তোমার বন্ধু মুস্তাফারে কও জুতা দিলয়া আরশের উপরে উঠতো। তোমার বন্ধুর পায়ের জুতার ধুলা যদি আরশের গায়ে লেগে যায়, আমি আরশের মর্যাদা আরো বেড়ে যাবে। কেন? আরশ তো হচ্ছে নবীজির গোলাম। সুবহানাল্লাহ কয় না? বন্ধুর কাছে আইছে, সেখানে জুতা খুলবে কেন? কে নিছে? আমার আল্লাহ। কি দিয়া? দাওয়াত করাইয়া। এমন নবীকে চিনার নাম, মানার নাম ঈমান। সুবহানাল্লাহ।